স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, রূপসা মহিলা কলেজের আইসিটির প্রভাষক। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটির প্রথম অধ্যায় তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের তৃতীয় অংশ, অর্থাৎ এর পূর্বে আমি পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস নিয়েছি অনুধাবনমূলক প্রশ্নের উপরে। আজকে আমি অনুধাবনমূলক প্রশ্নের সর্বশেষ পার্ট এর ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থী, অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের 24টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। ইতিমধ্যেই আমরা 15টি প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা 16 নম্বর থেকে আলোচনা করব। তো এই ইতিমধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সে বিষয়গুলো তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে পড়বে, বই থেকেও প্রয়োজনে সহযোগিতা নিবে। তো আজকে আমরা বায়ো ইনফরমেটিক্সের ব্যবহৃত ডেটা কি ব্যাখ্যা করো, এটা দিয়ে অনুধাবন প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করব। বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত ডেটা কি ব্যাখ্যা করো। বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করা হয়। বায়ো ইনফরমেটিক্সে যেসব ডেটা ব্যবহৃত হয় তা হলো ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। এরপরে যে অনুধাবনমূলক প্রশ্ন সেটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের সুবিধা ও অসুবিধা লিখো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই আসি বায়ো ইনফরমেটিক্স এর সুবিধা। 1. মলিকুলার বা আণবিক জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তোলে। 2. বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিমূলক তথ্যসমূহের সংরক্ষণে সহায়তা করে। 3. অ্যালগরিদম ডেটা মাইনিং করা সম্ভব। 4. প্যাটার্ন রিকগনিশন করা যায়। এরপর বায়ো ইনফরমেটিক্সের অসুবিধা। এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি। প্রকল্প চালিয়ে যেতে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। এই প্রযুক্তি কিনতে ও প্রচুর অর্থের প্রয়োজন হয় এবং বেশ জটিল একটি প্রযুক্তি। 3. এর মাধ্যমে তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে, কারণ মেডিকেল ও জেনেটিক তথ্যাদি সংরক্ষণ ও বিতরণ করা হয়ে থাকতে পারে। 4. জেনেটিক্যাল মডিফাইড ফসল কিংবা গৃহপালিত পশু পাখি সুপার স্পিসিস সৃষ্টি করতে পারে যা প্রকৃতি বিরুদ্ধ। 5. ব্যাপক হারে বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগের ফলে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এরপরে যে অনুধাবনমূলক প্রশ্ন, বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্সের পার্থক্য। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করা বিজ্ঞান এবং প্রযুক্তি। বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল বা কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। পার্থক্যের প্রথমে আমরা দুটি সংজ্ঞা দেব। প্রথমে বায়োমেট্রিক্সের সংজ্ঞা, এরপর বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা। এরপর বায়োমেট্রিক্স প্রযুক্তি হলো মানুষের দেহের বৈশিষ্ট্য এবং আচরণগত বৈশিষ্ট্যে বিশ্লেষণ করে থাকে। বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য
কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। বায়োমেট্রিক্স, কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। বায়োইনফরমেটিক্স, মলিকুলার বা আণবিক জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। 3টি পার্থক্যই বললাম, তোমাদের যাদের প্রয়োজন আরও একটি দেখে নিও। এরপরে 19 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষিক্ষেত্রে কী প্রভাব রাখে ব্যাখ্যা করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষিক্ষেত্রে কী প্রভাব রাখে ব্যাখ্যা করো। কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশনও বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কৃষিতে উৎপাদনের লক্ষ্য 4টি। 1. শস্যের গুণাগুণ মান বৃদ্ধি করা। 2. শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদন করা। 3. পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা। শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এরপর 20 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন, কোন প্রযুক্তি ব্যবহারে পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে ব্যাখ্যা করো। কোন প্রযুক্তি ব্যবহারে পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে ব্যাখ্যা করো। পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশনও বলা হয়। এই প্রযুক্তির সাহায্যে শস্যের গুণাগুণ বৃদ্ধি করা যায়, নতুন জাত তৈরি করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায়। এরপর 21 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিক রোগীরা উপকৃত হচ্ছে ব্যাখ্যা করো, অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে মানুষের সহায়ক ব্যাখ্যা করো। উত্তর, কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এই প্রযুক্তি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে মানবদেহের জন্য ইনসুলিন তৈরি করা হয়, যা ডায়াবেটিকে আক্রান্ত রোগীর শরীরে গ্রহণ করে বেঁচে থাকে। তাই বলা যায় তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহারে ডায়াবেটিক রোগীরা উপকৃত হচ্ছে। এর পরের প্রশ্ন, আণবিক পর্যায়ে গবেষণায় প্রযুক্তিটি ব্যাখ্যা করো, অথবা বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক সামগ্রী তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো, অথবা ন্যানো টেকনোলজি মডার্ন লাইফকে করেছে সাশ্রয়ী ও গতিশীল ব্যাখ্যা করো। উত্তর, আণবিক পর্যায়ে গবেষণা প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে। অর্থাৎ ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান নিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তুকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর থেকে আর ক্ষুদ্র করা সম্ভব নয়। বায়োটেকনোলজির ফলে সকল যন্ত্রের আকার ছোট হয়েছে, উৎপাদন ব্যয়, বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক সামগ্রী তৈরি করা সম্ভব হচ্ছে, ফলে মডার্ন লাইফকে সাশ্রয়ী ও গতিশীল করেছে। এছাড়া চিকিৎসা বিজ্ঞান, ইলেকট্রনিক শক্তি উৎপাদন সহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছে। 23 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা ব্যাখ্যা করো, অথবা তথ্য প্রযুক্তিতে সামাজিক অবক্ষয়ের ঝুঁকি রয়েছে ব্যাখ্যা করো, অথবা সাইবার ক্রাইম প্রযুক্তির জন্য হুমকি ব্যাখ্যা করো। নৈতিকতা হচ্ছে মানুষের কাজকর্ম ও আচার ব্যবহারের এমন একটি মূল নীতি যার উপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দের দিক বিচার বিশ্লেষণ করতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার
সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক প্রভাবের পাশাপাশি ব্যাপকভাবে নেতিবাচক প্রভাবও বিস্তার করা শুরু করেছে। এর ফলে হ্যাকিং, স্প্যামিং, সাইবার ক্রাইমের মতো অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা বিরোধী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবার সচেতন থাকতে হবে, যাতে কারো দ্বারা অন্য ব্যক্তির ক্ষতি সাধন না হয় এবং পাশাপাশি সামাজিক সমস্যার সৃষ্টি না হয়। সর্বশেষ অনুধাবনমূলক প্রশ্ন, হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো। সাধারণত হ্যাকিং একটি প্রক্রিয়া যার মাধ্যমে কেউ অনুমতি ব্যতীত কোনো সাধারণ কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে এবং সিস্টেমের ক্ষতি সাধন, ডেটা চুরি, ডেটা বিকৃতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। যেহেতু অনুমতি ব্যতীত অন্যের সিস্টেমে প্রবেশ, ডেটা চুরি এগুলো অপরাধমূলক কর্মকাণ্ড এবং নৈতিকতা বিরোধী, তাই বলা যায় হ্যাকিং একটি নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের প্রথম অধ্যায়ের 24টি অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের 3টি পর্বে ভাগ করে 3টি ক্লাসে আমি সমাপ্ত করলাম। এছাড়াও আরও অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে। আমি আশা করব যে তোমরা এগুলো বই থেকে বের করে বা বই সুন্দর করে পড়বে। আরও অনুধাবনমূলক প্রশ্ন তোমরা পাবে, সেগুলো সুন্দর করে পড়বে। আশা করা যায় যে এর থেকেই তোমরা অনুধাবনমূলক প্রশ্ন লিখতে পারবে। তো আমি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আর ক্লাস নিতে চাই না এই অধ্যায় থেকে। তো সর্বশেষ সবাইকে আমি এত সময় ক্লাস সুন্দরভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।